আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই দিনী আলোচনার আয়োজন দেখছেন, আশা করি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, আমাদের সহ এই রমাদানের এই মুহূর্তে আজ আমরা কথা বলবো মাগফিরাত, ক্ষমা এবং রমাদান এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খতিব, ওয়ায়েজ শাইখ জুবাইর আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সাব্বিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। এই মাগফিরাত, ক্ষমা, এর সাথে রমাদানের কী সম্পর্ক, তার আগেই জানবো মাগফিরাত, ক্ষমা বলতে আসলে কি বুঝি আমরা। ক্ষমা সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনে কারীমে ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা, এটা একটা ওনার অনেকগুলো গুণের মধ্যে থেকে বিরাট একটা গুণ। জি জি, গফফার, গফুর। গফফার, গফুর। ক্ষমা এমন একটা গুণ যে আল্লাহ রাব্বুল ইজ্জত শুধু মুসলমান না, যারা অমুসলিম তাদের জন্য এটা মানে একেবারে ব্যাপকভাবে রেখে দিয়েছেন। জি, যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করবেন, এরকম না যে শুধু মুসলমানদেরকে করবেন। কুরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে গুনাহগার বান্দা গুনাহগার করবে, এটাই বান্দার স্বভাব। কিন্তু আল্লাহ তাআলার বড় গুণ যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন, সব পাপ ক্ষমা করে দিবেন। পাপ ক্ষমা করবেন। এরকম না যে নামাজ পড়ে নাই, নামাজটা ক্ষমা করে দিলাম, কিন্তু জিনা করেছে, জিনাটাকে ক্ষমা করব না, এরকম না। অথবা চুরি করেছে, চুরিটাকে ক্ষমা করা যাবে না। ডাকাতি করেছে, ডাকাতি ক্ষমা করে দিল। অপরের হক মেরেছে, এটাকে ক্ষমা করবেন না। এখানে আবার একটু কিছু হাক্কুলিবাদ, হাক্কুল্লাহ, বান্দার হক, এই সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা আছে। জি জি, সেটার একটা সূরত আছে, আল্লাহ তাআলা কিভাবে মাফ করাবেন যদি আল্লাহ তাআলা চান তাহলে। হ্যাঁ। তো আল্লাহ তাআলা সমস্ত গুনাই, বান্দাদের সমস্ত গুনাই মাফ করবেন, এটা ঘোষণা দিয়েছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ক্ষমা করেন, জি ক্ষমা করবেন। কি জামিআ, কি পরিমাণ গুনাহ ক্ষমা করবেন এই সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন জামিআ। এটা একেবারে অল্প গুনাহ হতে পারে, বেশি হতে পারে, পুকুরের সমপরিমাণ হতে পারে, খাল পরিমাণ হতে পারে, নদী পরিমাণ হতে পারে, এমনকি সমুদ্র পরিমাণ হতে পারে। সোজা কথা আমরা বলে বুঝাতে পারবো না যে পরিমাণটা কি হবে, কি পরিমাণ হবে। কিন্তু যত বেশি গুনাহ হোক না কেন, জি, আল্লাহ তাআলা এটা ক্ষমা করার ক্ষমতা ওনার আছে। এবং উনি যে ক্ষমা করবেন, এই ক্ষমা করার জন্য কারো কাছে ওনাকে সওয়াল করতে হবে না, জিজ্ঞেস করতে হবে না, অথবা জবাবদিহিও করতে হবে না। যে এইরকম গুনাহ না করার একটা এরাদা, অঙ্গীকার অন্তরের ভিতরে থাকতে হবে। আল্লাহকে দিতে, আল্লাহ আমি তো এই গুনাহ ছেড়ে দিচ্ছি, আমি এই গুনাহটা আর করব না, অবশ্যই করব না। আর 3 নম্বর হলো যে গুনাহ তো করব না, বরং এতদিন আমি যে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম যেভাবে, ঠিক সেভাবে এখন আমি নেকির দিকে ধাবিত হব, নেকিটা আমি বেশি বেশি করব। এই এরাদাগুলো নিয়ে যখন আমরা তওবা স্বীকার করে না, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হতে হবে। হ্যাঁ, গুনাহের উপর অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। লজ্জিত হয়ে গুনাহকেও ছাড়তে হবে, তারপরে গুনাহ ছেড়ে নেকির দিকে ধাবিত হতে হবে এবং এই নেকির উপর জমে থাকার চেষ্টা করতে হবে। এইভাবে যদি আমরা তওবা করি তাহলে অবশ্যই তওবাটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর যে গুনাহের কথা বলতেছি, যে আমরা যে কোনো গুনাহ করি না কেন, গুনাহ হয়ে গিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করেছি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেভাবে হোক হয়ে গিয়েছে, আমার অন্তরের ভিতরে ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তাআলা উনি গফফার, ক্ষমাশীল, সুতরাং উনি আমার গুনাহকে অবশ্যই ক্ষমা করবেন। এই ইয়াকিন, এই ইরাদা নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমাকে ক্ষমা চাইতে হবে। যদি আগেই আমরা মনে করি যে আমি তো অনেক বড় গুনাহগার, আমার গুনাহ মাফ হবে কিনা, এরকম যদি মনে করি, সন্দেহ থাকে, তাহলে এটা আসলে পরিপূর্ণভাবে, কারণ আল্লাহ তাআলার যে উনি যে গফফার, ক্ষমাশীল, এর উপর আমার পরিপূর্ণ বিশ্বাস আসলো না। আমি যখন নাকি দুটানে চলে গেলাম, অর্থাৎ আল্লাহ তাআলার উপর এই ইয়াকিন থেকে আমি সরে গিয়েছি। এই জন্য ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। যদি আমরা ক্ষমা চাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। যেমন ক্ষমা সম্পর্কে একটা ঘটনা, খুবই মশহুর ঘটনা আছে, যে এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছে, হত্যাকারী। সে গিয়েছে এক পাদ্রীর কাছে জিজ্ঞাসা করতে যে আমি তো অনেক বড় অপরাধ করেছি। কি অপরাধ? 99
লোককে আমি হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু আসলে আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, উনি তো সংখ্যা দেখেন না, উনি মাগফিরাত দেখেন যে আমি আমার বান্দাকে মাফ করব, কিভাবে ওসিলা পেয়ে আমি মাফ করব, বান্দাকে আমি জান্নাতের দিকে নিয়ে আসবো। আল্লাহ তাআলা তো বান্দাকে জাহান্নামে দিতে চান না, আল্লাহ তাআলা চান যে কোনো একটা ওসিলে বান্দাকে আমি জান্নাতে দিয়ে দিই, মাফ করে দিই। পাদ্রী বলতেছে যে না, তোমার কোনো মাগফিরাত নাই, এত অপরাধ করার পরে আবার আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে? মাফ করবে না। তো সে 100 পুরা করে দিয়েছে, তাকে হত্যা করে ফেলেছে। আমরা আলোচনা এখান থেকে শুরু ইনশাআল্লাহ একটা বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন রমাদানের নূর, সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম মাগফিরাত, ক্ষমা এবং রমাদানের বিষয়ে। শাইখ, যে ঘটনায় ছিলেন আপনি? যে ঘটনা আলোচনা চলতেছিল সেটা হলো যে ওই এক ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করার পরে সে যখন বলল যে না, আল্লাহ তাআলা এত অপরাধ করার পরে কি আর ক্ষমা করবে? এত মানুষ হত্যা করেছো তুমি, এটা তো ক্ষমা সম্ভব না। তো ওই ব্যক্তি মানে মায়ুস হয়ে সে তাকেও হত্যা করলো, 100 পুরা করে দিল। এখন তার ভিতরে আবার মনে চাইলো যে আমি দেখি অন্য কারো কাছে জিজ্ঞাসা করি। তা আবার যখন একখানে, এই জন্য মাসলা এখানে একটা জিনিস বলা দরকার যে মাসলা যার তার কাছ থেকে জিজ্ঞাসা করতে নাই। আসলে যারা কাবেল, যারা যোগ্য, যারা জবাব দিতে পারবে, হ্যাঁ, যারা জবাব দিতে পারবে তাদের কাছ থেকেই মাসালা জানা উচিত। যার কাছ, যেন তেন মানুষের কাছ থেকে শুধু নাম হলেই হবে না, যোগ্যতা দেখতে হবে। পথভ্রষ্ট হয়ে যাবে, হ্যাঁ, পথভ্রষ্ট হয়ে যাবে উল্টা পুল্টা মাসালা দিয়ে। এখন আমাদের সমাজে এরকম অনেক ঘটনা চলতেছে, এক এক রকম মাসালা দিয়ে মানুষ বিব্রত করে দিচ্ছে, বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। তো যখন নাকি একজন ভালো লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, তখন সে বলতেছে আল্লাহর দরবারে তো অসম্ভব কিছুই না, আল্লাহ তাআলার কাছে সবকিছুই সম্ভব। আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে মাফ করবে, তুমি যদি দিল থেকে তুমি তওবা করো। এখন তওবা করার করণীয় কি? তাকে 2টা সূরত দিল। একটা সূরত দিল যে তুমি তো গুনাহ ছাড়বা, আর 3 নম্বর বললো তুমি যেহেতু এতদিন এই এলাকার মধ্যে ছিলা, মানে যে এলাকায় পাপ হচ্ছে এই এলাকায় ছিলা, এই এলাকাটা ছেড়ে তুমি চলে যাও। তো ওই লোকটা এর কথায় আশ্বস্ত হলো যে হ্যাঁ, আমার তো মাগফিরাতের একটা সূরত পাওয়া গিয়েছে, আল্লাহ তাআলা তো বান্দাকে ক্ষমা করবেন, এই ওয়াদা দিয়েছেন, সুতরাং এই ওয়াদার অন্তর্ভুক্ত আমিও হতে পারি। তো উনি এই অনুযায়ী আমল করা শুরু করলেন। উনি ওনার এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, অন্তর থেকে তওবাও করেছে, তওবা করে চলে যাচ্ছে। তো যাওয়ার পথের মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল। এখন ইন্তেকাল হওয়ার পরে তো জাহান্নামের ফেরেশতাও এসেছে, জান্নাতের ফেরেশতাও এসেছে। জাহান্নামের ফেরেশতার কথা হলো যে সে এত বড় অপরাধ করেছে, 100 ব্যক্তিকে হত্যা করেছে, সুতরাং তার তো কোনোভাবে ক্ষমা নাই, তাকে জাহান্নামে আমরা নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা এসে বলতেছে যে আসলে সে 100 করুক আর যাই করুক, সে তো তওবা করেছে আল্লাহ তাআলার দরবারে, সুতরাং সে যখন তওবা করেছে তো সে ক্ষমা পেয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছে, সে আল্লাহ তাআলার দরবারে তওবা করেছে, এখন সে জান্নাতি, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এখন এই জান্নাতি এবং জাহান্নামী ফেরেশতা, মানে ফেরেশতা তো জান্নাতি জাহান্নামী না, যারা জান্নাতি নিয়ে যাবে বা যারা জাহান্নামে নিয়ে যাবে, এই ফেরেশতাদের মধ্যে এখন বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তো সবকিছুই দেখতেছেন, সবকিছুই জানেন তিনি। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি আমাদের শিক্ষার জন্য এরকম কিছু ঘটনা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে তারা বললো ঠিক আছে, আল্লাহর কাছে জিজ্ঞেস করা হোক। আল্লাহর কাছে জিজ্ঞেস করার পর আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, তাহলে জায়গাটা মাপা হোক। যে গ্রাম থেকে সে সফর করেছে, ছেড়ে চলে যাচ্ছিল, সেই গ্রামের দূরত্ব এবং যে গ্রামে যাচ্ছে, ভালো লোকের এলাকায় যেখানে যাচ্ছে সেখানে দূরত্ব, এই 2টা দূরত্বের মধ্যে যেটা কাছাকাছি হবে সেখানে তার অবস্থান হবে। অর্থাৎ ওই যেখানে সে ভালো এলাকায় চলে যাচ্ছিল, ভালো এলাকা যদি কাছে হয় সে জান্নাতি হবে, আর অথবা যদি ওই খারাপ এলাকাটা যদি কাছে হয় তো সেই জাহান্নামী হয়। আর আল্লাহ তাআলা তো বাহানা খুঁজেন মানুষকে মাফ করার জন্য। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করতেছে, ওই গ্রামকে আদেশ করতেছে তুমি কাছে হয়ে যাও, এই গ্রামকে বলতেছে তুমি দূরে চলে যাও। তো এই যখন নাকি তারা মাপলো, মাপার পর দেখা যাচ্ছে যে সে যে গ্রামে যাচ্ছিল, ভালো লোকদের গ্রামে যাচ্ছিল, সেটা কাছে হয়ে জান্নাতের ফয়সালা, এবং সে জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো যে 100 লোককে হত্যা করার পরে যদি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যদি মাগফিরাতের ফয়সালা করে দেন, আল্লাহ তাআলা যদি তাকে জান্নাতে দেন, তাহলে আমরা কেন পাবো না মাগফিরাত? আমরা অবশ্যই মাগফিরাত পাবো। তো এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে মাফ চাইতে হবে, মাগফিরাতের আশা রাখতে হবে। সবচেয়ে বড় কথা, গুনাহ যতই হোক না কেন অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর রমজান মাসের সাথে মাগফিরাতের একটা বিরাট সম্পর্ক। সেই সম্পর্কটা কি? যে হাদিস শরীফের মধ্যে আসছে যে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যে প্রথম দশক রহমতের,
দ্বিতীয় দশক সম্পর্কে বলা হয়েছে মাগফিরাতের। আবার তৃতীয় দশককে বলা হয়েছে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। তো জাহান্নাম থেকে মুক্তি এটাও কিন্তু মাগফিরাত। আবার দ্বিতীয় দশক যে বলা হয়েছে যে আউসাতুহু মাগফিরাতুন, মাগফিরাত, এটাও কিন্তু মাগফিরাত। দুটোটাই কিন্তু মাগফিরাতের ক্ষমারই কিন্তু একটা পুরো অংশ। মাসটাই মাগফিরাত, পুরো প্রত্যেক রাতে আল্লাহ ক্ষমা এবং করেন। পুরো মাসটাই মাগফিরাতের। রমজান মাসে মাগফিরাত কেমন, আল্লাহ তাআলা আসলে এগুলো আলোচনা করলে দিলটাও অনেক বড় হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, ভালো লাগে। জি যে রমজান মাসে আমরা জানি যে ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। জি, হাদিসের দ্বারা জানা যায়, হাদিস শরীফের মধ্যে আসছে পুরো সিয়ামই যে দোয়া আল্লাহ কবুল হয়। রাব্বুল ইজ্জাত ইফতারের সময় প্রতিদিন 10 লক্ষ এরকম ব্যক্তি যাদের উপর জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, নাজাত দেন এরকম ব্যক্তিকে। আবার এই 10 লক্ষ করে যে প্রতিদিন আল্লাহ তাআলা 29 দিন বা 30 দিন যে মাফ করলেন, এই সম পরিমাণ শেষ আবার রাতে। আল্লাহ তাআলা শেষ দিন কি করেন, মাফ করেন। প্রত্যেক রাত আবার শেষ হ্যাঁ, যাতে প্রত্যেক রাতের সমান। প্রত্যেক রাতের সমান। আবার আরেক রিওয়ায়াতের মধ্যে অসংখ্য, আসছে, হ্যাঁ, আরেক অসংখ্য। রিওয়ায়াতের মধ্যে আসছে যে ইফতারির সময় আল্লাহ তাআলা 10 লক্ষ লোককে নাজাত দিয়ে থাকেন। শেখ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম মাগফিরাত, ক্ষমা এবং রমাদান নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন। রমাদানে অনেক কাজের মাধ্যমে আমরা ক্ষমা পাই। সিয়ামে ক্ষমা পাচ্ছি, রোজাতে, কিয়ামুল লাইলে ক্ষমা পাচ্ছি, আমরা লাইলাতুল কদরে ক্ষমা পাচ্ছি, ঈদের দিন ক্ষমা পাচ্ছি, প্রত্যেক রাতে ক্ষমা পাচ্ছি, শেষ রাতে প্রত্যেক রাতের মতো ক্ষমা পাচ্ছি। এই প্যাকেজগুলো আমরা কাজে লাগাবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, ক্ষমা গ্রহণ করবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।